নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে শ্রমিক বলে পরিচয় দিয়ে গর্ববোধ করেছেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে একজন শ্রমিকের স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে গৌরববোধ করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইতিহাসগুলির আমাদের মাথায় রেখে আসুন আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা আমাদের সংকট সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি নেই। আজকেই সেই শপথ দেওয়ার যথার্থ দিন, কারণ আজকের এই দিনেই ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের বিজয় সূচিত হয়েছিল। আর এই মে দিবসে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি আদায়ের কারণে প্রথম যখন লিগ অব নেশনসের মধ্যে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গঠিত হয়, তার ওয়াশিংটন কনফারেন্সে প্রথম যে আইএলও কনভেনশন অনুমোদিত হয়, সেই কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজে। বাংলাদেশ সরকার ওই 8 ঘন্টা দৈনিক কাজের এই কনভেনশন র্যাটিফাই করেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজও বাংলাদেশের লক্ষ কোটি শ্রমিক 8 ঘন্টার কাজ এই অধিকার পায় নাই। তাদেরকে দৈনিক 8 ঘন্টার অনেক বেশি কাজ করতে হয় বিনা বেতনে, বাধ্য হয়ে। কাজে আমাদের রাষ্ট্রের লড়াই তার অধিকার অর্জনের লড়াই, যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত। কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন, আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। আমি বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শে দৃপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবে এবং সফল হবে ইনশাআল্লাহ। আমরা জানি সম্প্রতি একটা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। আপনারা রাজি থাকলে একটু হাত তুলে সমর্থন জানান। ধন্যবাদ আপনাদেরকে। আমি বিশ্বাস করি ওই সংস্কারগুলি বাস্তবায়িত হলেই আমাদের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের এগোতে হবে এবং এইভাবে এগোতে এগোতে সামনের মে দিবসে ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে শপথ নেব বাকি অধিকারগুলো আদায়ের জন্য। আগামী দিনে সেই লড়াইয়ের সাফল্য আর সেই লড়াইয়ে আমাদের শক্তি প্রদর্শনের যে সংগঠন, সেই সংগঠন গড়ে তোলার প্রতিশ্রুতি এবং সেই সংগঠন গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।